রাত পেরোলেই সেকেন্ড ইউনিট টেস্ট সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষা। পরীক্ষার ঠিক আগের রাতের প্রস্তুতি হিসাবে নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তরসহ একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভাস্কো দা গামা ছিলেন মার্কিন, পর্তুগিজ নাকি গ্রিক? উত্তর হবে পর্তুগিজ। দ্বিতীয় প্রশ্ন, নোট বই কবিতাটি লেখা সত্যজিৎ রায়ের, সুকুমার রায়ের নাকি নজরুল ইসলামের? উত্তর হবে সুকুমার রায়ের। এখানে আমরা সঠিক উত্তরটিকে ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। এরপর 1.3-এর প্রশ্ন, মাউন্ট চেম্বারলিনের বরফ গলা জলে তৈরি হয়েছে লেক স্লেভার, গ্রেভার নাকি ব্লেভার? উত্তর হবে লেক স্লেভার। 1.4-এর প্রশ্ন, জোড়া দিঘির পাড়ে বটের শাড়ি সটিবন নাকি তালের শাড়ি? উত্তর হবে তালের শাড়ি। 1.5-এর প্রশ্ন, ছেলেটি লণ্ঠন নিয়ে আসতে বলেছিল রমাকে, বামাকে নাকি শ্যামাকে? উত্তর হবে রামাকে। 1.6-এর প্রশ্ন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আমেরিকায়, আলাস্কায় নাকি সাইবেরিয়ায়? উত্তর হবে আমেরিকায়। 1.7-এর প্রশ্ন, ইতিহাসেও তো দর্শন, অঙ্ক নাকি পদার্থবিদ্যা লাগে? উত্তর হবে অঙ্ক। নেক্সট 1.8-এর প্রশ্ন, পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম বলেন গ্যালিলিও, কোপারনিকাস নাকি সক্রেটিস? উত্তর হবে কোপারনিকাস। পরের প্রশ্ন, গান্ধীজি, নেতাজি নাকি রবীন্দ্রনাথ আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম? উত্তর হবে নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম। পরের প্রশ্ন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কী নিয়ে? তেজপাতাতে তেজ কেন? ঝোলা গুড় কিসে দেয়? কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে? কোনটা? উত্তর হবে ঝোলা গুড় কিসে দেয়। নেক্সট 1.11 নম্বর প্রশ্ন, কোন কাব্যগ্রন্থটি কামিনী রায়ের লেখা? ছাড়পত্র, মাল্য ও নির্মাল্য, দ্বীপ ও ধূপ নাকি আলো ছায়া? উত্তর হবে ছাড়পত্র। এরপর শেষ যে এমসিকিউটাই প্রশ্নটি রয়েছে, এখানে সকাল ঘোষিত হয়? উত্তর হবে পাখির গানে। এই ছিল একের দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলি আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এখানে 12টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, নোট বই কী ধরনের লেখাতে ভরা? উত্তর হবে নোট বই কিলবিল সব লেখাতে ভরা। দ্বিতীয় প্রশ্ন, কোথায় জনমত গড়ে ওঠে? উত্তর হবে সন্ধ্যায় বুড়ো বটতলায় জনমত গড়ে ওঠে। এই যে এসএকিউ টাইপ প্রশ্নগুলি দেখছো, প্রতিটা প্রশ্নের আমরা উত্তর ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি। তোমরা উত্তর সহ প্রতিটা প্রশ্ন পড়ে নাও। 2.3-এর প্রশ্ন, কারক ও বিভক্তির নির্ণয় করো। নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ। এটি কর্তৃকারক, শূন্য বিভক্তি। 2.4-এর প্রশ্ন, আটলান্টিস কি? উত্তর হবে আটলান্টিস হলো বরফাবৃত লেকের তলায় থাকা একটি বিলুপ্ত সভ্যতা। 2.5-এর প্রশ্ন, গোবি মরুভূমিতে ড্যাশ নামক এক হরিণ আছে? উত্তর হবে গ্যাজেলি। এরপর 2.6-এর প্রশ্ন, শব্দ কখন বিভক্তি যুক্ত হয়? উত্তর হবে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়। 2.7-এর প্রশ্ন, পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন কেন? উত্তর হবে বিদেশে এসে একজন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী খুশি হয়েছিলেন। এর পরের প্রশ্ন, সেদিন গান গেয়েছিলেন কে? উত্তর হবে কাজী নজরুল ইসলাম সেদিন গান গেয়েছিলেন। 2.9-এর প্রশ্ন, তৎসম শব্দ কাকে বলে? উত্তর হবে সংস্কৃত শব্দ ভাণ্ডার থেকে বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত বাংলা শব্দগুলিকে তৎসম শব্দ বলে, যেমন কুটির, যুবতী, ধনী ইত্যাদি। 2.10-এর প্রশ্ন,
অঘ্রাণের ভরা খেতে কবি কি দেখেছেন? অঘ্রাণের ভরা খেতে কবি বাংলা মায়ের মধুর হাসি দেখেছেন। এরপর 2.11 নম্বর প্রশ্ন, ড্যাশ নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলে গালাগালি দিয়েছিল। উত্তর হবে কার্পভ। 2.12 নম্বর প্রশ্ন, মজা নদী 12 মাস কোথা দিয়ে বয়ে যায়? উত্তর হবে চিরদিনের কবিতায় বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলা যে গ্রামের কথা বলা হয়েছে সেই গ্রামের পাশ দিয়ে মজা নদী বয়ে গেছে। এই ছিল এসএকিউ টাইপ প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ। বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। এখান থেকে আমরা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে যেতে বলবো। প্রথম প্রশ্ন, প্রবন্ধকার শিবতোষ মুখোপাধ্যায় কোন চলাকে পৃথিবীতে সত্যিকারের চলা বলে অভিমত পোষণ করেছেন এবং কেন? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এর অথবা প্রশ্ন, দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে কোন কবিতার অংশ? বক্তা কে? সে কোন বিষয়ে মাথা ঘামিয়েছে এবং কেন? প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট। নেক্সট 3.2-এর প্রশ্ন, কম্পিউটারই রকেটটাকে ঘোরাচ্ছে, উৎস লেখো। কোন রকেট, তা কিভাবে ঘুরছে? এরপর এর অথবা প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়, কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে? এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। 3.3-এর প্রশ্ন, আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি, তাৎপর্য লেখো। এর অথবা প্রশ্ন, যেটিও ভীষণ ইম্পর্টেন্ট, দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন, কে দেখিয়েছিলেন? বক্তার ওই সময়ের অনুভূতির পরিচয় দাও। পরের প্রশ্ন, হোটেল বলে হোটেল সে এক ইলাহি ব্যাপার, মাকুর কাহিনী অবলম্বনে সেই ইলাহি ব্যাপারের বর্ণনা দাও। এরপর এর অথবা দিয়ে শেষ প্রশ্ন, বাঘ ধরার ফাঁদটি কেমন দেখতে, এটি আসলে কি? 3-এর দাগের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 6টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 অথবা 3 মার্কের প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। দেখে নাও প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, বাইরের চলাটা আসল নয়, লেখকের মতে আসল চলা কোনটি? উত্তর হবে লেখক শিবতোষ মুখোপাধ্যায় বলেছেন, এই পৃথিবীতে সকল চলার মাঝে যে সত্যিকারের চলা আছে তা হলো মানুষের নিজ মনে চলা। এই চলা দুর্বার, এই দুর্বার চলার মধ্যে দিয়েই মানুষ তার সামনের সমস্ত চরম বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারে, এমনকি শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও জয় করে সকল বাধা। তাই লেখক বলেছেন মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এরপর 3.2-এর প্রশ্ন, সারা পৃথিবীতে তার নাম, কার কেন নাম হয়েছে? উত্তর হবে নাম হয়েছে বিজ্ঞানী পুরন্দর চৌধুরীর। তিনি এক স্থানের মেঘ চুরি করে নিয়ে অন্য স্থানে বৃষ্টিপাত ঘটাতেন, তাই বৃষ্টি বিজ্ঞানী হিসাবে সারা পৃথিবীতে তার নাম হয়েছে। এরপর শেষ প্রশ্ন 4-এর দাগ থেকে, কবির প্রাণে বাঁশি বাজায় কারা, তা কতদিন ধরে? উত্তর হবে বাংলার আকাশ ও বাতাস কবির প্রাণে বাঁশি বাজায়, তা চিরদিন ধরে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ। বলা হচ্ছে যে কোনো একটি প্রবন্ধ রচনা করো। এখানে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ 2টি প্রবন্ধের বিষয় রয়েছে। কি কি রয়েছে? প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে ছাত্র সমাজ, আর দ্বিতীয়টি রয়েছে একটি পুরনো খাতার আত্মকথা। আত্মকথামূলক একটি রচনা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। একটি গাছের আত্মকথা, একটি পেনের আত্মকথা, একটি নদীর আত্মকথা, এই ধরনের আত্মকথামূলক প্রবন্ধ রচনা তোমরা দেখে রাখবে। এই ছিল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষার ঠিক আগের মুহূর্তে বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।